আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 10 ডিসেম্বর 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আসলে দুর্ভাগ্য যেন আমাদের শেয়ার মার্কেট থেকে যাচ্ছেই না। আজকেও মার্কেট মাইনাস হয়েছে, যদিও দিনের শুরুতে মার্কেট কিছুটা পজিটিভ ছিল, কিন্তু দিন শেষে আমরা দেখতে পেলাম সামান্য পরিমাণ হলেও মাইনাস হয়েছে। যাই হোক, তারপর আসার খবর হচ্ছে কিছুটা হলেও আগের তুলনায় ভালো হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং এই সবগুলো বিষয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে পজিটিভ। এখন দেখা যাক আসলে সামনের দিনগুলোতে কি হয়। তো এটা একটা কারণ রয়েছে আজকে মার্কেট কিছুটা ভালো হওয়ার জন্য, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে, তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 0.15 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, অর্থাৎ 0.15 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 0.43 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। আসলে এটাকে মাইনাস বলা যায় না, খুবই সামান্য। এরপর আমরা দেখতেছি ডিএসসি 20 সূচক, এখানে আবার কিন্তু আপ হয়েছে 0.42 পয়েন্টের মতো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি খারাপ করেছে আর একটা আজকে কিছুটা ভালো করেছে। তবে এটাকে ভালোও বলা যায় না আবার খারাপও বলা যায় না, আমরা অপরিবর্তিত বলতে পারি মার্কেটকে। তবে সেই হিসেবে আমরা বলতে পারি যে আগের তুলনায় অনেক ভালো হয়েছে, কারণ এর মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কন্টিনিউয়াস পতন হয়েছিল অনেক বেশি পরিমাণে, সেগুলো বর্তমানে রিকভারি হয়েছে। এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা এবং ব্র্যাক ব্যাংক মোটামুটি তারা 3 থেকে 2.5 পয়েন্টের মতো হাফ করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে আল আরাফা ব্যাংক, এখানে অলিম্পিক, এখানে বিএসআরএম লিমিটেড এবং ইউসিবি, এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্রাইভারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রাইভারে ইসলামী ব্যাংক বরাবর মতোই মাইনাস হয়েছে এবং তাদের অবস্থা তেমন একটা ভালো নয় এবং তারা হিউজ পরিমাণ মাইনাস করেছে। সেটা হচ্ছে যে প্রায় 5.5 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ব্যাট বিসি এবং স্কোয়ার ফার্মা 2 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খান ব্রাদার্স মোটামুটি 2 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। সিটি ব্যাংক এবং এনবিএল মোটামুটি 1.5 পয়েন্টের মতো বা 1.5 পয়েন্ট থেকে কিছুটা কম মাইনাস করেছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 184টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 73টির এবং পতন ঘটেছিল 149টির এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে প্রায় 100 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আমরা খেয়াল করছি আজকে 383.047 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, খুবই একটা পজিটিভ দিক বলেই মনে হচ্ছে। এছাড়া আমরা যদি এখানে টপ গেইন এবং লুজার নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনের আজকে সাইহাম টেক্সটাইল, তারপর এখানে সাইহাম কটন এবং নিউ লাইন ক্লথিং, এরা কিন্তু আজকে ভালো পরিমাণে আপ হয়েছে। কেউ কেউ হল্টেডের কাছাকাছি আপ হয়েছে। অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে ইস্টার্ন লুব্রিক্যান্ট, তারা কিন্তু লুজারের শীর্ষে রয়েছে আমরা খেয়াল করছি এবং আমরা বলতে পারি যে হল্টেডের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কের লেনদেনে সাইহাম কটন কিন্তু ভালো পরিমাণে লেনদেন হয়েছে। তাও এটা একটা, এই শেয়ারগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম শেয়ার মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং কিন্তু লেনদেনও ভালো হচ্ছে। তার মানে সামনের দিকে এই সকল শেয়ারগুলো একটা গেমলিং হতে পারে বা আবহাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে খেয়াল করছি যে আমরা এখানে জুট সেক্টরটা ভালো করেছে তুলনামূলকভাবে, এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করেছে, আর বাকি সবাই কিন্তু খারাপ করেছে বা তেমন একটা ভালো করতে পারেনি আমরা খেয়াল করছি। এছাড়া আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনে যদি আলোচনা করি, তাহলে হচ্ছে ব্লক মার্কেটে আজকে এখানে এমটিবি ভালো পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, আর বাকি সবাই তেমন একটা ভালো অবস্থা নেই। এছাড়া আমরা বলতে পারি আইডিএলসি মোটামুটি লেনদেন হয়েছে। যাই হোক, এরপরে আমরা যদি মোটামুটি এই ছিল বাজারের অবস্থা। এখন আমরা যদি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দেখি, তাহলে প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পতনের মাত্রা কমলেও বিনিয়োগকারীদের আতঙ্ক কমছে না। তো মূলত আমরা দেখতে পেয়েছিলাম যে আইসিবি ঋণ অনুমোদন পাওয়ার পরে কিন্তু মার্কেট ভালো পরিমাণে আপ হয়েছিল, কিন্তু সেই ঋণ ছাড় হওয়ার পরও কিন্তু আমরা মার্কেটে ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি না বা সেভাবে করে আমরা দেখতে পাইনি। তো মূলত দিনের শুরুতে আজকে ভালো ছিল, তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি মার্কেট দিন শেষে পতন হয়েছে, যদিও কম হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আস্তে আস্তে আইসিবির যে ঋণ ছাড় হয়েছে সেটার একটা প্রভাব পড়তে যাচ্ছে মার্কেটে।
এখন আসলে ধৈর্য ধারণ করা ছাড়া তেমন কোনো উপায় নেই, কারণ হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু বর্তমানে বিনিয়োগ আগ্রহ হারাচ্ছে এবং এটা কিন্তু একটা দুঃখজনক এবং ভয়ঙ্কর ঘটনাই বলা যায়। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, না হয়তো আমাদের দেখা যাবে যে শেয়ার মার্কেট আস্তে আস্তে বিনিয়োগ কমে যাবে এবং মার্কেট কিন্তু বিধ্বস্ত হয়ে যেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ ক্যাটাগরিতে উন্নীত কনফিডেন্স সিমেন্ট। তো মূলত কনফিডেন্স সিমেন্ট কিন্তু দীর্ঘদিন যাবতই একটা খারাপ অবস্থানে ছিল, জেড ক্যাটাগরিতে ছিল, বা আমরা বলতে পারি এটা একটা খুবই বাজে অবস্থানে ছিল, বা আমরা বলতে পারি যে জাঙ্ক শেয়ার ছিল। তবে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সমাপ্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করার কারণে কিন্তু তাদেরকে আবারও এই ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই কোম্পানিটি কিন্তু তারা তাদের যেই ব্যবসা সেটা আবার ঠিকমতো পরিচালনা করতে পারছে বলে মনে হচ্ছে, এই জন্য আবার তারা ডিভিডেন্ড দিতে সক্ষম হয়েছে। তো এটা একটা ভালো খবর বলা যেতে পারে কনফিডেন্স সিমেন্টের জন্য। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় এবং বিনিয়োগকারীরা ঠিক কতটুকু লাভবান হতে পারে সে বিষয়টাও কিন্তু দেখা জরুরি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ার কারণে ডিএসসি সতর্কবার্তা। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে একটি কোম্পানি, তার নাম হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মিরাকল ইন্ডাস্ট্রি, সেটির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণ কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। তো তারা কোনো প্রকার কারণ দর্শাতে পারেনি, সদুত্তর দিতে পারেনি, বিদায় কিন্তু বিএসসি কিন্তু বা ডিএসসি বা কর্তা ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু একটা সতর্কবার্তা জারি করেছে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। তো এখন দেখা যাক আসলে সাধারণ বিনিয়োগকারীরা কি এই সতর্কবার্তা মেনে চলতে পারে কি না, নাকি এই শেয়ারগুলোতে আবার ক্রয় করে তারপরে ক্ষতির সম্মুখীন হয়, সেই বিষয়টা আসলে ভেবেচিন্তে দেখা দরকার। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা ভালো খবর বলা যায়, আইসিবির জন্য 3,000 কোটি টাকা ঋণ ছাড়। তো মূলত আমরা জানি যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আইসিবি, তারা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে তারা আসলে মূলত শেয়ার মার্কেটে বেশি করে বিনিয়োগ করে থাকেন এবং তাদেরকে যেহেতু ঋণ ছাড় দেওয়া হয়েছে, তো সুতরাং আশা করা যাচ্ছে তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করবে। এবং 3,000 কোটি টাকা কিন্তু হিউজ অ্যামাউন্টের টাকা, যেখানে আমাদের দিনে লেনদেনই হয় 300-400 কোটি টাকা, সেখানে 3,000 কোটি টাকা লেনদেন হতে পারলে কিন্তু হিউজ পরিমাণ একটা লেনদেন হওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে আসলে তারা যদি শেয়ার মার্কেটে আদৌ আসে টাকাগুলো নিয়ে, তাহলে সম্ভাবনা আছে শেয়ার মার্কেট আবার ঘুরে দাঁড়াতো। এখন দেখা যাক আসলে তারা কি করে এবং তারা কি প্রকৃতপক্ষেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কি না, সেই বিষয়টা কিন্তু আসলে জেনে বুঝে দেখা দরকার। তো যাই হোক, এই হচ্ছে বিষয়ের পরবর্তী আজকে সবচেয়ে যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তো আমরা একটু দেখে নিই সেই 5টি কোম্পানি কারা। তারা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। তো সুতরাং যদিও আমরা দেখতে পাচ্ছি 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে, তবে কিন্তু দিন শেষে পয়েন্ট কিন্তু আসলে খারাপ এসেছে মার্কেটের। তো এখন আসলে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। যদি ধৈর্য ধারণ করে আমরা দেখি যে কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না, তাহলে শেয়ার মার্কেটকে কুইট করা উচিত। অন্যথায় শেয়ার মার্কেট থেকে যদি আদৌ কেউ প্রফিট টেকিং করতে পারে, তাহলে উচিত হচ্ছে শেয়ার মার্কেটে ধৈর্য সহকারে লেগে থাকা এবং আশা করা যাচ্ছে ভালো পরিমাণ ডিভিডেন্ড গেইন করা সম্ভব হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়ে একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।